যুক্ত হতে চাই, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যাঁ ভাই, শোনা যায়? হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি বলতে চাইছিলাম যে ব্রাদার রাহুল মানে এদের সাথে ডিবেট কেন করতেছেন না? এদের সাথে ডিবেট কেন করবো ভাই? সে তো ব্রাদার রাহুল, এই রাহুল ছাগল তো মানে প্রত্যেকটা কথা মিথ্যা কথা বলে। সে হচ্ছে আপনি ধরে দিবেন, রেফারেন্স দিয়ে ধরে দিবেন। ধরাইতে দিছি ভাই, আমার কেন ডিবেটের মধ্যে ধরাইতে হবে? ধরাইতে অলরেডি দিয়েছি, এবং সেটা আমরা অনেকবার দেখাইছিও। তো এই রকমের মিথ্যা কথা বললে আমরা কিভাবে একজন মানুষের সাথে ডিবেট করার জন্য? তো আর সে তো একটা মুদি মানে মোবাইলের দোকানদার ছিল কয়েকদিন আগে, তার তো কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। তার সাথে আমি কিভাবে ডিবেটে বসবো, সেটাও তো একটা মুশকিলের ব্যাপার। এখন আমরা তো অনেক ভাইরাল ভাই, উনি আপনার থেকেও দেখা গেছে মানুষ বেশি চিনে তারে। সেটা তো মুসলমানদের দেশে, তো মুসলমানদের হুজুরদের ভিডিও তো অবশ্যই বেশি চিনবে, এটাই স্বাভাবিক। কিন্তু বেশি চিনে এটা সত্য কথা না। সে হয়তো ভাইরাল, কিন্তু আমার থেকে বেশি তারে মানুষ চিনে, এটা সত্য কথা আমি মনে করি না। কারণ বাংলাদেশে এরকমের হুজুর রাস্তাঘাটে চিপা চাপায় পাওয়া যায়। কিন্তু নাস্তিক আছে হাতে গোনা, নাস্তিকদেরই মানুষ বেশি চিনে। হ্যাঁ, হুজুর এই টাইপের মানে 2 পয়সার হুজুর, 5,000 টাকা দিয়া ওয়াজ করা হুজুর, এগুলা মানুষ খুব একটা চিনে না, বেশিরভাগ মানুষই চিনে না। ভাইরাল এটা বলতে পারেন, তাদের ভিডিও হয়তো অনেক মুমিনরা সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলে, এটা ঠিক, এটা ঠিক। কিন্তু তার মানে তো এটা না যে তারে বেশি চিনে মানুষ, না, তারে বেশি চিনে এটা আমি মনে করি না। তো আমরা এই যে ইয়াগুলা রেডি করে রাখছি, আপনি যদি চান তাহলে আমি আপনাকে একটা একটা করে তার মিথ্যা কথা, একদম ডাহা মিথ্যা কথা আমি বের করে দেখাতে পারি। আমি একটা দেখাই, সবগুলো দেখাবো না, এত সময় নেই, কারণ এই টাইপের সুনাহাগা রাহুল রে তো আমরা তো গোনায় ধরি না। আহ তারা যদি আপনার লাইভে একটু কথা তারা শুন। আপনার লাইভে আসলেও তো বেশি গুরুত্ব দেন না, আসলে অপমান করেন, মিউট করে রেখে দেন। সাজাতে ছিল কিছু বই গিয়ে শেষ করেছেন, হ্যাঁ, মানে সেটা তো ঠিক। পায়ে ধরে মাপ চাইলে তারপরে নাকি তার সাথে কথা বলবেন। না না, পায়ে ধরে মাপ চাইলে না, ও কানে ধরে 3 বার উঠবস করবে, ভিডিও ওর করবে, হ্যাঁ, sorry। এটা হ্যাঁ, কন্ডিশন দিছে। কারণ আমার শুধু আমাকে না, আমার বউ বাচ্চা শুদ্ধা গালিগালাজ করে। হ্যাঁ, যদি কেউ আমার বউ বাচ্চা শুদ্ধা গালি, দেখেন আপনার সাথে আমার কোনো মানে তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি, চিল্লাচিল্লি হইলে আপনি আমারে গালি দেন, আমি আপনার গালি দিব, শোধবোধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে বিষয়টা। কিন্তু আমারে কখনো দেখছেন কারোর মা বোন রে তুইলা গালিগালাজ করতে? না তারা বাচ্চা ওরকম কাচ্চা, গালি দেয় না, শুধু মাসেলে মানে এগুলো বলে। না আমার বাচ্চারে ভাই, আমার বাচ্চারে কেমনে মারবো, কেমনে কি করবে, এগুলা গালিগালাজ করে। আমার বাচ্চারেও নোংরা নোংরা কথাবার্তা বলে, আমার বাচ্চাগুলারে নিয়ে এত নোংরা নোংরা কথাবার্তা বলে, সেগুলো তো অকল্পনীয় নোংরা নোংরা কথাবার্তা বলে। হ্যাঁ, এন্ড যারা হচ্ছে এই টাইপের এত নিচে নামে, আমার বউরে নিয়ে নোংরা নোংরা কথাবার্তা বলে। হ্যাঁ, আমার বউরে বলে খুবই জঘন্য জঘন্য নোংরা কথাবার্তা বলে, যে এইগুলো আমি বলবো না, ঠিক আছে, আপনি গিয়ে শুনে নিয়েন। তো যারা এই টাইপের গালিগালাজ করে, তাদের তাদের সাথে তো ডিবেট হয় না ভাই, এদেরকে পাছার উপরে এবং আল্লাহর পাছার উপরে, দুইটার পাছার উপরেই ত্যাশ করে লাথি মারমু, লাথি মেরে বের করে দেবো, ঠিক আছে। এদের সাথে তো কোনো ডিবেট বা আলোচনার কোনো মানে সুযোগই নেই। কিন্তু ওদের প্ল্যাটফর্মের যে ওদের বাপ আছে, মুশফিকুর রহমান মিনার, ওর জন্য আমার দরজা খোলা আছে। ও তো এখনো গালিগালাজ শিখে নাই, এরকম গালিগালাজ করে না, ওর ওর জন্য আমার ইমান দরজা আছে, খোলা। আর গুলার ইমান নাই মনে হয়। আচ্ছা, ওর জন্য আমার দরজা খোলা আছে, ও আইলে ও আহুক, ওরে আমি আমি মানে সমাদর করব, আমার লাইভে ওরে আমি সমাদর করব। দরকার হলে ওর লাইভে আমি যাব, গিয়ে আমি কথা বলে আসবো, সেটাতে কোনো সমস্যা নাই। কিন্তু কিন্তু এই সুনাহাগাড়ি আইলে একের পাশে লাথি মেরে আল্লাহর পাশার ভিতরে ঢুকাই দেবো। এমন লাথি মারবো, আল্লাহর পাশার ভিতরে গিয়ে ঢুকবো। তো আমরা একটু দেখি ভাই, যে রাহুল ফাহুল, এই যে মানে মোবাইলের দোকানদার, ফ্লেক্সি লোডকারী, এই টাইপের মানে ছাগল ছগল, এগুলা কি মিথ্যা কথা কইছে, একটা উদাহরণ দেখাই আপনাকে, দেখেন। ওনারা বুঝে নিয়েছেন যে তাহলে মনে হয় শিশু বিবাহটা বৈধ। দেখছি ভাই, এই জন্য সম্পূর্ণ তাকে লাইভ বলা দেখছি হচ্ছে যে দেখছি। না, এখানে একজন মেয়ে, তার বয়স হয়ে গেছে, ফিজিক্যাল ফিট হয়ে গেছে, কিন্তু এখনো মেন্স হয়নি। আশা করি সে ভালো করে বুঝে নেন, নিরপেক্ষ দৃষ্টি দিয়ে সকলে শুনুন। একজন মেয়ে 18 বছর পার হয়ে গেছে, 20 বছর পার হয়েছে, কিন্তু মেন্স হয়নি। মেন্স হয়নি, এই মেয়েটার যদি ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়, তাকে 3 মাস সিদ্ধ পান করতে হবে। ওনারা বুঝে নিয়েছেন যে তাহলে মনে হয় শিশু বিবাহটা বৈধ। এই জন্য তাকে বলা হয়েছে জি না, আচ্ছা হ্যাঁ, এটা তালাক সূরা 65 4 নম্বর, তিনি এটা। আচ্ছা, সে বললো জি না, তাহলে বোধহয় শিশু বিবাহ বৈধ, জি না। এই যে দেখেন, এই যে দেখেন এখানে কি বলা হচ্ছে, যে শিশু বিবাহ বৈধ, এই যে কার জন্য ছোট শিশুদের বিয়ে দেওয়া বৈধ, বুখারী শরীফ 5133, একদম স্পষ্ট ভাবে লেখা। ওনারা ভেবে নিয়েছেন তাহলে মনে হবে শিশু বিবাহ বৈধ, যে না, এই ছাগল বলদটারে আমি কেন এইটার সাথে আমি ডিবেট করতে যাবো, আমার পাগলা কোথায় কামড়াইছে, এরকম বলদ সুনা হাগা আসলে ভাই একটু কথা ছিল ভাই, বলেন। আসলে বলা ঠিক হবে কিনা জানি না। আসলে আমি সম্পূর্ণ লাইভটাই দেখছি 3 ঘন্টার মনে হয়। মানে আসাদ ভাই হারছে, মানে বোঝা গেল। হয়তো আপনি থাকলে পারতেন, মানে অনেক ভাই কিছু, মানে উনি আসাদের মিথ্যাচারগুলো আসাদের করছে, কিন্তু আপনি ঠিকই ধরাইতে পারতেন। আসাদে যে এটা বলার কাজ, সেটা সে বলে দিছে। এই যে কে কি মনে করলো, সেটার থেকে গুরুত্বপূর্ণ হইলো এইটা বিভিন্ন মানুষের কাছে পৌঁছানো, যে মোহাম্মদ 6 বছরের একটা মেয়ের বিয়ে করে 9 বছর বয়সে লাগাইছে, এইটা ছিল আসাদের টার্গেট। এইটা মানুষকে জানানো হ্যাঁ, হয়ে গেছে। এই কাজে লাইভ শেষে আসাদ ওটাই বলছিল।
হ্যাঁ, আসাদ যেই কাজে গেছিল সেই কাজ সুচারুভাবে সম্পন্ন করছে। ওইখানে আসাদের জেতার কোনো মানে দরকারই নাই। যে আমাদের দরকার হইতেছে এই জিনিসটা মানুষের কানে পৌঁছানো, যে 50 বছরের একটা বুইড়া খাটাস 9 বছরের একটা মেয়ের লাগাইছে, এবং সেটা হইতেছে তাদের নবী। এই জিনিসটা সুন্দরভাবে সুচারুভাবে জনগণের কাছে পৌঁছায় গেছে। এখন মুমিনরা কিছুক্ষণ চিল্লাক, মানে খুশি থাকুক যে আমরা দিচ্ছি, কিন্তু আমাদের যেই কাম করণের সেই কাম হয়ে গেছে ভাই। আর ওই তর্কে বিতর্কে কে জিতলো না জিতলো ওগুলো দিয়ে ভাই কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, না ব্রাদার রাহুল তো বলে যে ওকে বাপরে হারিয়ে দিছি। আচ্ছা বইলা খুশি থাকলে খুশি থাক, কিন্তু মানে যা আসাদ ঘটনা ভাই তো যা অতটা মানে ঘটনা ওইরকম না, আপনার মতো অত না। যা আপনি যে ঘটনা যে পরিমাণ দলিল প্রমাণ আসাদ সংগ্রহ নূর যা করছেন। আসাদ নূর যা ঘটনার ঘটায় দিছে ভাই, ওইখানে কাম হয়ে গেছে, আমাদের যেটা কাম ছিল সেটা হয়ে গেছে। এখন ওরা যদি একটু খুশি থাকে থাকুক। আর 2 নম্বর বিষয় হচ্ছে এই টাইপের সুনাহাগার সাথে যদি আমার সাথে আলোচনা করতে চায়, আমার লাইফ তো সবার জন্য খোলা। সে মুশফিক মিনারে যদি নিয়ে আসতে চায় তাহলে মুশফিক মিনারে নিয়ে আসুক, আমি রাজি আছি। এই রাহুল আর মিনার দুইজন একসাথে থাকবে, আমি একা থাকবো, কোনো সমস্যা নাই। আমার লাইভে আসুক, আমি কথা বলবো, তাদেরকে কথা বলতে দিব। তাদেরকে বলেন আমার লাইভে আসতে। তবে এই রাহুল একলা আসলে হবে না, এই একলা আসলে হয়তো আমি পাত্তাই দিব না, এটা একটা লাথি মারা বের করে দিতে পারি, এবং কারণ এটা তো ছাগল। কিন্তু যদি মুশফিক মিনারকে নিয়ে আসে, তার যে মানে দোস্ত বা গুরু বা মানে চালা যেটাই হোক, এই দুইজন মিলা যদি আসে মুশফিক মিনারের খাতিরে আমি হয়তো তারে লাথি মেরে বের করে দিব না, এটুকু আমি প্রমিস করতে পারি যে আচ্ছা মুশফিক মিনার যেহেতু সাথে আসছে, সে নিয়ে আসছে, এটা আমি লাথি মেরে বের করলাম না, যা তোরে রাখলাম। এটুকু আমি বলতে পারি, এর থেকে বেশি তো ভাই আমি দিতে পারবো না। না আপনি তো বলেন আলেমদেরকে সাথে নিয়ে আসতে, কোন একটা আলেমকে রাখতে হবে। কোন মিথ্যাচার আলেমকে গুলো নিয়ে আপনি ধরে দিবেন, আপনার কাছে তো অনেক দলিল আছে। আপনি আলেম আসলে তো আরো ভালো, আলেম আসলে তো আরো ভালো। তাহলে আলেমকে বলেন, একজন আলেমকে বলেন যে মানে সে রাহুল থাকলো, মুশফিক মিনারও থাকলো, 3 জন থাকলো, ঠিক আছে যান। আপনি যেহেতু এত করে বলতেছেন আমি এটা তো রাজি আছি, ঠিক আছে যান, 3 জন থাকলো এবং একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে আমি একা থাকবো, এবং ওই পক্ষে থাকবে 3 জন, একজন বড় আলেম যিনি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত এরকম একজন আলেম, তারপর হচ্ছে মুশফিক মিনার এবং রাহুল, এই 3 জন থাকবে। আর বিপক্ষে থাকবো আমি। ঠিক আছে জান, আপনি যেহেতু এত করে বলেন আমি রাজি আছি ভাই। আপনি ব্যবস্থা করেন কোন প্ল্যাটফর্মে করবেন, একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে আপনি ব্যবস্থা করেন, আমি রাজি যে কোনো বিষয়। এগুলো সম্পর্কে তো আমার অত আইডিয়া নাই, মানে আপনারাই করতেন, মানে ইসলামের ফরজ যে হয়ে কোনো গেছে বিষয়, বুঝছেন, মানে ব্রাদার ইসলামের যে রাহুলের কোনো নাকি বিষয়, আপনার একটা ডিবেট একদম ফরজ হয়ে গেছে। আচ্ছা ইসলামের যে কোনো বিষয়ে আমি রাজি আছি। মুশফিক মিনারা নিয়ে আসতে হবে, কারণ আমি কিন্তু রাহুলের কিছুই কমু না, রাহুলের সাথে কোনো কথাই কমু না। আমি মুশফিক মিনারে দিয়ে রাহুলের কথার উত্তর দেওয়ামু, বুঝছেন ভাই? আমি কিন্তু নিজে কোনো কথাই কমু না। আমার কাছে মুশফিক মিনারের ভিডিও রেকর্ড করা আছে। আমি রাহুল যখন কইবো আমি মুশফিক মিনারের রেকর্ড ভিডিও ছেড়ে দিমু। যে এই দেখ তোর দোস্ত কি কয়। আমি মুশফিক মিনারে দিয়ে রাহুলের বাস দেওয়ামু। ঠিক আছে ভাই, মিথ্যুক প্রমাণ করবো। আমার কিছু করার লাগবে না। আমি নিজে একটা কথা শব্দ উচ্চারণ করবো না। আমি মুশফিক মিনারে দিয়ে রাহুলের বাটায় ফেলামু। ঠিক আছে ভাই? ওই আসাদ ভাই আর ব্রাদার রাহুলের ভিডিও যখন আমি দেখছি তখন আমি পাক্কা মুমিন ছিলাম, তাহাজ্জুদ পড়তাম বা তোর হুরের আশা করতাম। আপনি সবকিছু ভেঙে দিছেন একদম। হায় হায়। তাহলে তো আসাদ নূরের ভিডিও দেখে যে আপনি কইলেন রাহুল জিততে গেছে, কিন্তু আপনি তো নাস্তিক হয়ে গেছেন ভাই। পরে হয়েছি আপনার ভিডিও দেখে, ওইখানে তো হারছে, তখন তো হয়েছিলাম না, তখন আর ওই খুশি হয়েছে দেখেন যে না আপনি, ঠিক আছে ওই আমাদের দেখেন আপনি কিন্তু ব্রাদার লাফাইতে রাহুল ভাই লাফাইতে ঠিক আসছেন। আছে। আপনি কিন্তু লাফাইতে লাফাইতে দেখতে আইছেন যে নাস্তিকরা কি কয় দেখি তো গিয়া। দেখতে তো আইছেন, তাই না? হম। তাহলে আসলে আসাদ কি যত নাস্তিক বললেন না আছে নাকি? এরা একটাও পারবো না, আপনার ব্রাদার রাহুল যে বলে মিথ্যাচার করে কোনোটাই পারবো না, একমাত্র আপনার সাথে যায়। মিথ্যা কথা বললে তো, আমার সামনে মিথ্যা কথা বললে তো পার পাওয়া যায় না ভাই, আমি তো পারবেন না, আপনি যে দুনিয়ার এভিডেন্স আছে আপনার কাছে, ওদের কাছে তো নাই। হ্যাঁ, এই জন্য আমার লাইভ গুলো একটু ধীরে হয়, আস্তে সুস্তে আমি প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা রেফারেন্স আমি গভীর ভাবে বাইর করে করে দেখায় দেখায় আমরা আলোচনা করি ধীরে ধীরে, যেন কোনো মিস্টেক না হয়। ঠিক আছে ভাই, এইটা হচ্ছে আমাদের পলিসি। ঠিক আছে, যুক্ত হতে চাই ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় দিই। হ্যাঁ, ভাই যে ম্যারিটাল রেপ নিয়ে যে আগে একবার কথা বলছিলাম, মানে ওটাতে এখনো ভাই সন্তুষ্ট না, কেমন যেন মানে মুভি থেকে বাইরে আসছি তো, মানে আমার ওয়াইফের সাথে কত যে রেপ করলাম, মনে হয় যে সম্মতি কোনোদিন দেয় নাই, সারা জীবন মনে হয় এভাবেই করছি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো ভাই একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারও তো মজার ব্যাপার আছে, তারও তো আনন্দের ব্যাপার আছে, তাই না? শরীর তো দুজনেরই থাকে, তাই না? তাহলে দুজনেরই সম্পর্কটাই টিকবে না ভাই, যদি সম্মতি নিয়ে করতে সম্পর্কটাই তার টিকবে না। মানে তো আপনি হয়তো তাকে ঠিকমতো স্যাটিসফাই করতে পারতেছেন না। প্রত্যেকের স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার আছে। আপনি একটু দীর্ঘ সময় ধরে মানে ইয়াটা করবেন, কর্মটা করবেন, এবং তাকে সে যেন তার ইয়াটা যেন হয়, তারটা যেন কমপ্লিট হয় সেই ব্যবস্থা হ্যাঁ, করবেন। অর্গাজম তো হয়ই না, ওগুলা অন্য জাতের মায়া গিলা। না, এটার জন্যই আপনার একটু শিখে নিতে হবে। আপনি একটু প্রশিক্ষণ নিয়ে নিতে হবে। ঠিক আছে? কিভাবে এটা করা যায়, এটার অনেক প্রশিক্ষণ আছে। আপনি একটু ইন্টারনেটে সার্চ করেন, পড়ালেখা করেন এটা নিয়ে। এসব কিছু জানার বিষয়, সবকিছুই মানে ভালোভাবে জানার পড়ার বিষয়। আপনি একটু এই জিনিসটা দেখেন, কি জানেন কোন জায়গাটাতে কেমনে কি করলে তারা ইয়াটা পায়। এটা যদি আপনি দিতে পারেন তাহলে দেখবেন তখন সেই আপনার পেছনে পেছনে ঘুরবো সারাক্ষণ। আয় আসো, আসো।
এগারো আসা। না না ভাই ওইরকম না, বেচারা 2 বাচ্চার মা হয়েছে তো অনেক মোটা কাটা হয়ে গেছে। আরে 2 বাচ্চার মা হোক আর 4 বাচ্চার মা হোক ভাই, যদি আপনি টেকনিক শিখেন দেখবেন পুরা এলাকার মাই আপনার পেছনে ঘুরবো। এগুলা কোনো ব্যাপার না ভাই, আপনি পড়ালেখা করেন, এগুলো নিয়ে জ্ঞান অর্জন করেন, জ্ঞানই হচ্ছে শক্তি, ঠিক আছে? দেখবেন পুরা এত এলাকার রেপ যে মাইয়া। করলাম তারপরেও তো আমার উপর সন্তুষ্ট, আমার উপর কোনো রাগ নাই, তাহলে তো মানে সে রেপের কি মধ্যে করবো? পার্থক্য আছে না? সে কি করবো? বাংলাদেশে তো এই আইনই নাই, তাহলে সে কি করবো? কার কাছে যাইবো? তার যদি সেরকমের মানে সামর্থ্য না থাকে, আত্মনির্ভরশীল না হয়, তাহলে তো অনেক মানুষই তো আছে যারা লাত্তিগুতা খাওয়া থেকে যায় জামাইয়ের সাথে। আমি তো আমাদের ঢাকার বাসার একজন কাজের লোক ছিল, সেই কাজের লোকের জামাই তারে মানে সকাল বিকাল কুকুরের মতো পিটাইতো, মানে এমন পিটাইতো রে ভাই, ওই পিটানোর 10 ভাগের 1 ভাগ আমার গায়ে পড়লে আমি এখানে শেষ। এইরকম মারতো ভাই, প্রত্যেকটা দিন মারতো। ওই মহিলা ওই জামাইয়ের অসুখ হয়েছে, তখন কি কান্দো না, আমার জামাই মেরে যাচ্ছে, হ্যাঁ। তারপর আবার জামাই আবার সিধা হয়েছে, সিধা আবার মার দিছে। তো এইরকম তো আমি দেখছি বাংলাদেশের মহিলারা লাথি গুত্তা মাইটির খায়, অনেক অনেক মানুষ আছে যারা এরকম থেকে যায়, কারণ তাদের যাওয়ার জায়গা নাই এবং সামাজিক ভাবেও তারা একটা ইসের ভিতরে পড়ে, সমস্যার ভিতরে পড়ে। যদি তাদের স্বামীরা তাদের তালাক দেয়, তখন সামাজিক ভাবে তারা একটা প্রেসারে পড়ে, তারা চায় না স্বামীরা তাদের তালাক দেয়। এটা তো ভাই তাদেরকে আপনি ব্ল্যাকমেল করতেছেন, তাদেরকে আপনি তাদের যে অবস্থার সুযোগ আপনি নিতেছেন। কিন্তু আপনি যদি তাকে আচ্ছা, স্যাটিসফাই করতেন, ঠিকভাবে স্যাটিসফাই করতেন, তাকেও আনন্দ দিতেন, তাইলে কিন্তু আপনিও আনন্দ পাইতেন, সেও আনন্দ পাইতো। ২ জনই আনন্দিত থাকলে আপনার পরিবারের যে বাচ্চা-কাচ্চাগুলো আছে তারাও আনন্দিত থাকতো। একটা হাসিখুশি মা মানে হাসিখুশি বাচ্চা। হাসিখুশি বাচ্চা মানে হাসিখুশি বাপ। একটা হাসিখুশি পরিবার। একটা খুশি না যেদিন সুখী সংসার। যেদিন করি কিন্তু ওদিন যখন তো আপনি স্যাটিসফাইড হয়, কিন্তু সপ্তাহে একদিন করতে চাই মনে করেন, তখন তো মনে করেন আর না, না সে তো দুজনের সাথে ম্যাচ করে সে না, তো হচ্ছে বুঝছেন? সে তো জিনিসটা যদি সে এনজয় না করে তাহলে তো তার ভাল লাগবে না জিনিসটা। কিন্তু সে মনে করেন এনজয় করতেছে। তাহলে তো আপনার থেকে বেশি তার প্যারা থাকার কথা। সে যেহেতু একজন নারী, তার তো বেশি প্যারা থাকার কথা। আপনারে সে টাইনা নিয়ে যাইবো। সে যদি ইয়াটা পায় তার মানে হইতেছে সে যেহেতু আসতে চায় না, এর মানেই হইতেছে আপনি তারে আনন্দ দিতে পারতেছেন না। আপনি তারে ঠিকভাবে ইয়াটা করতে পারতেছেন না। এটা আপনার প্রবলেম। আপনি তো এখন এটারা যে আপনারা যে বললেন, এখন তো আপনার ইগোতে লাগবে। আমার আবার কোথায় প্রবলেম? এই যে আমার এটা কত ভালো, মেশিন কত চলে। এটা তো মেশিন চললেই তো হয় না ভাই, হ্যাঁ? মেশিন চললেই কাম হয় না ভাই। ঠিক আছে? টেকনিকও জানা এই লাগে। লাবণী ঘুমাইছো? আপনি টেকনিক শিখেন। এখন আর ঘুম থেকে উঠায়েন না। আপনি টেকনিক শিখেন। টেকনিক শিখা তারপর পড়ালেখা করেন। ঠিক আছে? পড়ালেখা করে আচ্ছা, দেখবেন। আরেকটু প্রশ্ন করি ভাই, যে সমস্ত দেশে আপনার ওই ম্যারিটাল রেপের আইন আছে, তো ওখানে রেপ প্রমাণ করে কিভাবে? মানে স্বামী স্ত্রী তো কোনো ধস্তাধস্তি হবে না, হয়তো প্রথম থেকে রাজি না, একটু পরে প্লে করছে, তারপর রাজি হয়ে গেছে, তারপরে rape করে দিল। তো এতে তো কোনো মানে কোনো প্রমাণ করাই সম্ভব হবে না রেপ। না, প্রমাণ করা সম্ভব তো। যদি যে মনে করেন খামচির দাগ, তারপরে কামড়ের দাগ, এগুলো যদি থাকে তাহলে প্রমাণ করা সম্ভব না কেন? এইগুলোও দিল না, হাজবেন্ড ওয়াইফের মধ্যে খামসি কামড় এগুলো তো হয় না। না, হাসব্যান্ড ওয়াইফ যদি এটা হয়, ওই এক্সট্রিম পর্যায় পর্যন্ত যায়, তাহলে তো অবশ্যই এই খামচির দাগগুলা পড়বে, চিৎকার করবে, না করবে। তখন তো এগুলো অবশ্যই হবে। প্রমাণ করার তো প্রসিডিউর আছে ভাই। প্রমাণ করার প্রসিডিউর আছে। এমন তো না যে পুলিশে যে বউ কইলো আর সাথে, সাথে পুলিশ জামাইরে ধইরা জেলে দিয়ে দিল। এমন তো হয় না ভাই। পৃথিবীর সব আচ্ছা, মামলা এই আরেকভাবে কি মামলা। রেপ হয়? মানে ওই যে ধরেন ওয়াইফের 15-20 মিনিটের মধ্যে মানে অর্গাজম হয়ে গেছে, তখন স্ত্রী না করতেছে, হাজবেন্ড করতে আছে, তখন করে রেপ হইতেছে। না তখন তো মানে তখন না করতেছে মানে কি? মানে ও আর করবে না, আর মানে হয়ে গেছে, ভালো লাগতেছে না, মানে তারপরে তাইলে হাজবেন্ড করতেছে, মানে এটাও কি রেপ হইতেছে? ভাই আপনাদের সম্পর্কটা যদি এরকম হয়, হ্যাঁ? যে একজন আরেকজনের স্যাটিসফ্যাকশন এর দিকে আপনাদের কোনো দৃষ্টি নাই, তাহলে তো ভাই আপনারা মানে আপনাদের তো কোনো ভালোবাসার সম্পর্কই নেই। আপনারা তো ২ জন মনে হয় আমেরিকান, রাশিয়া ২ জন এক ঘরের ভিতরে ঢুকছেন আপনারা। আপনাদের সম্পর্কটা যদি এই পর্যায়ে গিয়া থাকে, নাইমা থাকে, যে একজন আরেকজনের মানে সন্তুষ্টির দিকে আপনাদের কোনো নজর নাই, তাহলে ভাই ডিভোর্স করেন, ডিভোর্স করে আলাদা হয়ে যান ভাই। আপনাদের সম্পর্ক তো খুবই খারাপ ভাই দেখাইতেছে। দুইটা দুইটা বাচ্চা আছে ভাই, দুইটা বাচ্চা আছে। ২ টা বাচ্চা হইছে তো কি হইছে? না ডিভোর্স হয় না, করে একটা একটা এখনো বেঁচে আছে, আরেকটা হয়েছে। আ ওয়ালাইকুম আসলে সালাম। ভাই ধর্মটা সব উল্টা পাল্টা করে দিতে, বুঝছেন? গার্লফ্রেন্ড ছিল বিয়ের আগে, ভাবছিলাম যে দুনিয়াটা তো কয়দিনের, জান্নাতে গেলে তো হুট্টুর পামাই, একটা বিয়ে করে নিলেই হয়। আসলে পছন্দ মতো বিয়ে করা উচিত ছিল। এই ইসলামের জন্য সব ঝামেলা হয়েছে। আচ্ছা ঠিক আছে। যুক্ত হতে চাই ভাই, আবারও কথা হবে আপনার সাথে। আজকে বিদায় দেই, হ্যাঁ? হম, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকেন। পরের জনকে দেখি। ভাই ওনাদের মানে পারিবারিক সম্পর্কটা নিয়ে আমি খুবই মানে মর্মাহত। উনি মানে লাইভে এসে বলতেছে আমি আমার বউরে রেপ করি। মানে এই জিনিসটা, এবং তার বউ মানে ওই ইয়া হয়ে গেলে তখন বলে যে, "যা সর তোরে।" মানে দুজনের প্রতি কোনো রেসপেক্ট নাই, কোনো ভালোবাসা নাই। কিন্তু থাকতেছে, করতেছে। এটা কেমন একটা সম্পর্ক, তাই না? এটা একটা কেমন সম্পর্ক? আচ্ছা পরের জনকে